আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি এখানে আরম্ভ করলাম। তো এখন হচ্ছে চাঁদ রাত্রে, তো আমি এখন রাত 9:30 বাজে। তো আজকে সকালে চাদরগুলো সব খাট থেকে উঠিয়ে আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন আর কিছুই বিছালাম না। তো এখন রাত 9:30 বাজে, আমি ঈদের আগের দিনে এগুলি করে রাখি। তো আমি নতুন বিছানার চাদরগুলো আলমারি থেকে নামিয়ে নিলাম বিছানোর জন্য। তো এখন প্রত্যেকটা খাটে একটা একটা করে বিছিয়ে দিব। রাত্রে এই কাজগুলো করে রাখলে আর সকালে আমার দেরি হবে না বা তাড়াহুড়ো করতে হবে না, সেজন্য রাত্রে আমি এই কাজগুলো করে রেখে দেওয়ার চেষ্টা করি। তাই আজকে সব কাজগুলো আর করব না, এখন যে পর্যন্ত পারি সে পর্যন্ত এই কাজগুলো করে নিব। তো আমি এদিক থেকে চাদরগুলো বিছিয়ে নিতেছি, আর অন্যদিকে চুলার মধ্যে কিছু রান্না বসিয়ে দিলাম। সেগুলো হলো হালিম রান্নার জন্য মুরগিগুলো কষিয়ে নিলাম, আর বিরিয়ানি রান্নার জন্য মুরগিগুলো ভেজে নিয়ে তারপর সব মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম। আর সকালে আমাকে তাড়াহুড়ো করতে হবে না, কারণ পোলাও চাউলগুলো ধুয়ে তারপর সকালে আমি ভেজে তারপর মুরগিগুলো দিয়ে দিব, এজন্য কাজগুলো সহজ করে নিলাম রাত্রেই করে। তো প্রত্যেকটা খাটে বিছনা চাদরগুলো বিছিয়ে নেওয়া শেষ করে আমি একটু বের হলাম। অফ ক্যামেরায় মুরগিগুলো ভেজে নিলাম আর কিছু মুরগি কষিয়ে নিলাম, সেটা দেখালাম। এখন রাত 10টা বাজে, ঘর থেকে বের হয়ে দেখি ছেলেমেয়েরা আতশবাজি ফুটাতেছে। তো আমি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর আমি চলে আসলাম আমার দেবরের মেয়ের কাছে। ও আমার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো ওর কাছে আমি সবসময় মেহেদি হাতে পরে নিই। তো সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজটা আগে পড়ে নিলাম, তারপর একটু আবার শুয়ে রইলাম। তো 6টা বাজে উঠে আবার ঘর থেকে বের হয়ে এখন উঠান বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমি উঠান বাড়িগুলো ঝাড়ু দিয়ে এসে ঘরে তারপর আপিফা নিয়াজকে ঘুম থেকে উঠিয়ে দিলাম, ওর বাবাকে উঠিয়ে দিলাম। তো ওরা উঠে গোসল করতেছে। আমি এদিক থেকে ওদের জন্য প্রথমে সেমাইটা রান্না করে নিতেছি। প্রথমে সেমাই রান্না করার জন্য দুধগুলো রান্না করে নিতেছি। দুধগুলো হলে তারপর ঠান্ডা করে একটু এর মধ্যে দিয়ে দিব সেমাইগুলো, আর অন্য পাশ থেকে আমি পাস্তাগুলো রান্না করে নিতেছি, কারণ নিয়ে যতটা সেমাই পছন্দ করে না, তার জন্য পাস্তাগুলো আগে রান্না করে নিতেছি। কারণ ওরা খেয়ে দিয়ে তারপর মসজিদে যাবে নামাজ পড়তে, ঈদের নামাজ, সেজন্য এই দুইটাই আগে চুলায় রান্না করে নিতেছি। আরগুলো আস্তে আস্তে আমি রান্না করে নিব, সেগুলো নিয়ে আর এত টেনশন নেই। তো পাস্তাগুলো রান্না করতে এখানে কি কি দিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে চিকেন দিয়ে পাস্তাগুলো রান্না করলাম। এখন উপর থেকে কিছু টমেটো সস অ্যাড করে নিলাম। এরপর রান্না শেষ করে ওনাদের জন্য টেবিলে নিয়াজের বাবা গোসল করে চলে আসলো খাওয়ার জন্য টেবিলে। তো ওনারা আগে প্রথমে সেমাই টেস্ট করে নিল, তারপর পাস্তাগুলো খেলো। তা আমি ওদেরকে খাবারগুলো টেবিলে বেড়ে দিয়ে আমি চলে আসলাম। ওদের কাপড় চোপড়গুলো আলমারি থেকে বের করে নিলাম। তো এখন এগুলো বের করে নিয়ে নিয়াজেরটা আলাদা করে নিতেছি, আর নিয়াজের বাবারটাও আলাদা করে নিতেছি। এটা নিয়াজের বাবার, আর ওটা নিয়াজের। তো আমি কাপড় চোপড়গুলো বের করে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে আমার রান্নাগুলো দেখার জন্য, কারণ আমি একা মানুষ, সেজন্য আমাকে সব কিছুই করতে হয়, দেখতে হয়। তো এখন ওরা বাপ ছেলে রেডি হয়ে বের হয়ে গেল, মসজিদে ঈদের নামাজ পড়তে যাবে। তো ওরা যেতেছে, আর এই পাশ থেকে আমি এখন বিরিয়ানিগুলো রান্না বসিয়ে দিলাম। বিরিয়ানির চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে প্রায় 20 মিনিটের মতো পানি ঝরিয়ে নিলাম। এখন বিরিয়ানির চাউলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতেছি। তো আজকে কিন্তু আমি সব কিছু রান্না দেখালাম না, কারণ আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, বসো, সবাই সালাম দাও। সবাইকে ঈদ মোবারক। তো আপিফা রেডি হয়ে ওর চাচাতো বোনদের সাথে ঘুরেফিরে করতেছে। ওর চাচাতো বোনদেরকে নিয়ে আমাদের ঘরে আসলো। তারপর আমি ওদেরকে বসতে বললাম, ওরা বসলো। এরপর বললাম যে কি খাবা বলো। তো ওরা বলছে যে আমরা কিছুই খাবো না, আমাদের পেট ভর্তি খাবার আছে, এখন আর কিছুই খাবো না আন্টি। তো আমি তবু বললাম যে একটু কিছু মিষ্টি মুখ করো তোমরা। তো ওরা চলে গেল। তারপর আমি একটু বিরিয়ানি নিয়ে খেতে বসে গেলাম। আমার অনেক ক্ষুধা লাগছে, তাই আর দেরি করলাম না, বিরিয়ানি নিয়ে বসে গেলাম খেতে। তো আজকে ঈদের জন্য অনেক কিছু রান্না করলাম, সেটা আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো
তো রান্না করলাম হালিম, বিরিয়ানি, পাস্তা, ডিমের পুডিং, গরুর মাংস, ভাত, এগুলি রান্না করলাম। তো খাবার দাবার শেষ করে নামাজটা পড়ে আমি একটু রেস্ট নিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।